আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটআপ করা যায়। আমি এখানে VMware ওয়ার্কস্টেশন ওপেন করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটআপ করব। সেম ভাবে আপনারা আপনাদের কম্পিউটারে বুটেবল পেন ড্রাইভ অথবা কোনো একটা বুটেবল সিডি দিয়েও আপনারা সেটআপ করতে পারবেন। প্রসেসটা সেমই, শুধুমাত্র বুট অপশনে যেয়ে কোন বুটেবল ডিভাইস থেকে আপনারা বুট করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দেখা দিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে নতুন একটা ভার্চুয়াল মেশিন আমি তৈরি করতেছি। নেক্সট, এখানে আমাকে সিলেক্ট করতে বলতেছে কোন আইএসও ফাইল থেকে আমি সেট আপ করবো। আমি ব্রাউজ করে দেখিয়ে দিচ্ছি। আমি উইন্ডোজ 11 এই আইএসও ফাইলটা সিলেক্ট করলাম। ওপেন। নেক্সট, এখানে ভার্চুয়াল মেশিনের একটা নাম দিতে বলতেছে। আমি জাস্ট উইন্ডোজ 11 এই নামটা রাখতেছি এবং এই ফাইলটা কোথায় সেভ হবে সেই লোকেশনটা আমাকে দেখিয়ে দিতে বলছে। আমি সি ড্রাইভ ছাড়া অন্য একটা ড্রাইভে রাখবো যেন পরবর্তীতেও আমি ফাইলটি ইউজ করতে পারি। উইন্ডোজ সেটআপ দিলে সি ড্রাইভ থেকে ফাইলটা ডিলিট না হয়ে যায়। আমার আগে থেকে একটা উইন্ডোজ 11 নামে একটা ফোল্ডার তৈরি করা আছে, এখানে আমি এটা সিলেক্ট করলাম। দেন নেক্সট, ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের এই ভার্সনটাতে ফাইল এনক্রিপশনের একটা অপশন আছে। এখান থেকে এনক্রিপশনের জন্য একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। আমি 1 2 3 4 5 6 7 8 সিম্পল একটা পাসওয়ার্ড সেট করতেছি। দেন নেক্সট, এখানে আমি উপরের অপশনটা সিলেক্ট করতেছি যেন একটা সিঙ্গেল ফাইলের মধ্যে থাকে আমার ভার্চুয়াল ডিস্কটা। নেক্সট, আমি এখানে আর কিছু চেঞ্জ করতেছি না, যদিও পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো এখানকার অপশনসগুলা। ফিনিশ। একটা ডিস্ক তৈরি হচ্ছে ভার্চুয়াল। যেহেতু আমি এনক্রিপ্টিং অপশনটা সিলেক্ট করে আসছি এই জন্য এটা এনক্রিপ্টিং হচ্ছে। এখানে একটা কি প্রেস করতে হবে। দেন আমার অপারেটিং সিস্টেমটা সেট আপ স্টার্ট হয়েছে। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার হবে না। নেক্সট, এরপর ইনস্টল নাও। এখানে সিডি কিটা এখনই দেওয়ার দরকার নাই। আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি অপশনটা সিলেক্ট করলাম আমি। আমার আইওএসতে দুইটা অপারেটিং সিস্টেম ভার্সন আছে। আমি উইন্ডোজ 11 প্রো এটা দিতে যাচ্ছি, এটা সিলেক্ট করে নেক্সট করতেছি। এরপরে আই অ্যাকসেপ্ট এই অপশনটা দিয়ে নেক্সট করতেছি। দেন এই অপশনটা সিলেক্ট করতেছি। এখানে যেহেতু আমি ভার্চুয়ালি করতেছি, এখানে আমার 64 জিবি একটা স্পেস আছে সি ড্রাইভে। আমি ফুলটাই আমার সি ড্রাইভে রাখতেছি। আপনারা যখন প্র্যাকটিক্যালি আপনাদের ডেস্কটপে অথবা ল্যাপটপে সেট আপ করবেন তখন আপনারা এখানে ইচ্ছা মতো স্পেসটা কমায়ে বা বাড়ায়ে সেট আপ করতে পারবেন। দেন নেক্সট।
ইন্টারনেট কানেকশন থাকলে সাধারণত অটোমেটিক্যালি আপনার আপডেটসগুলো চেক করবে। ইন্টারনেট যদি না থাকে কানেক্টেড, তাহলে প্রসেসটা আরেকটু ফাস্টার হবে। এখানে ডিভাইসের নাম দিতে হবে, আমি আমার নামই সেট করতেছি। নেক্সট। এখানে দুইটা অপশন আছে, যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে আপনাকে। আমি সেট আপ ফর পার্সোনাল ইউজ এই অপশনটা দিয়ে নেক্সট দিচ্ছি। উইন্ডোজ 11-এ মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট দিয়েই আপনাকে হচ্ছে লগ ইন করতে হবে। সেই হিসাবে আমি এখানে সাইন ইন দিচ্ছি। আমার একটা স্কাইপে অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করতেছি। এই অ্যাকাউন্ট আমি বেশ কয়েকটা কম্পিউটারে ব্যবহার করছি, এই কারণে আমার অনেকগুলো অপশন আসতেছে। এখানে আমি একটা নিউ ডিভাইস হিসাবে কানেক্ট করতেছি। পিন ক্রিয়েট করতে হবে। এই অপশনসগুলো আমি আপাতত চাচ্ছি না যে অন থাকুক। আমার উইন্ডোজ সেটআপ অলমোস্ট ডান। তো এটাই হচ্ছে আমাদের উইন্ডোজ 11-এর ফার্স্ট ইন্টারফেস। আমাদের সেটআপ ডান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। উইন্ডোজ সেটআপ সম্পর্কিত কোনো কনফিউশন অথবা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, দয়া করে কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।